হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবি কের স্টাডি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদেরকে প্রথমেই বলবো তোমরা কিন্তু আজকে এই ভিডিওটি একদম স্কিপ করবে না। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা এবং ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষা নিয়ে এবং তার সাথে ওবিসিকে সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা যারা এই দুটো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদেরকে বলবো তোমরা একদম স্কিপ করবে না এবং পারলে তোমাদের বন্ধুদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করবে। এবং বন্ধুরা, তার সাথে বলবো এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট প্রোভাইড করা হয়। তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলটি মূলতই পুলিশ প্রার্থীদের জন্য। তো বন্ধুরা, তোমরা গতকাল দেখেছিলে যে ওবিসি কেসের একটা শংসাপত্র জারি করা হয়েছে। তো সেই শংসাপত্র নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও করা আছে, তোমরা যারা দেখেছো তো ভালো কথা, যারা দেখোনি দেখে নেবে। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি তোমরা হতাশ হবে না। তোমাদের 18 তারিখ অবশ্যই ওবিসি কেসটা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। যে রায়টা দিয়েছে সেটা সেটা দিয়েই সম্পূর্ণ কেসটা মিটবে না। ওকে, সেখানে আরও অনেক কিছু আছে। তো যাই হোক, আপাতত সেই হাইকোর্টে অর্থাৎ কলকাতা হাইকোর্টে যে রায়টা দিয়েছিল সেই রায়টার উপর বহাল যেহেতু রাখা হয়েছে, তো তোমাদের 18ই ফেব্রুয়ারি যে কেসটা উঠতে চলেছে সেখানে তোমাদের কোনো না কোনো আপডেট তোমরা নতুন একটা পাবেই। ওকে, কেন বলছি, আর এমনটাও যে বলছি না যে তোমাদের 18 তারিখ যে কেসটা মিটে যাবে, আমি বলবো না, কারণ তোমরা এর আগে অনেক হিয়ারিং দেখেছিলে, অনেক তোমরা দেখেছিলে যে ফাইনাল হিয়ারিং হবে। তোমরা কিন্তু জানো যে 28 এবং 29শে জানুয়ারি কিন্তু ফাইনাল হিয়ারিং হওয়ার কথা ছিল, হ্যাঁ, কিন্তু সেটা হয়নি। তো তাই আমি বলবো না যে তোমাদের 18 তারিখেই কেসটা মিটে যাবে। ওকে, এমনটা শিওর করে আমি বলতে পারবো না, কারণ সেটা সুপ্রিম কোর্টের ব্যাপার। ওকে, কেসটা যখন উঠবে তখনই বুঝতে পারবো যে মিটবে কি না। তো সেটা নিয়ে বলছি না, তোমাদের যে আপাতত যে স্থগিতটা রাখা হয়েছে সেটার উপর বল রাখা হয়েছে যে রায়টা কলকাতা হাইকোর্ট দিয়েছিল। তো সেটা নিয়ে তোমরা দুশ্চিন্তা করবে না, অবশ্যই তোমাদের 18 তারিখ কিছু না কিছু অবশ্যই সুপ্রিম কোর্ট থেকে জানানো হবে। তো এখানে তোমাদের হতাশ হওয়ার কিছু নেই। ওকে, তো এখন তোমরা যারা চিন্তায় আছো যে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষা কবে হতে চলেছে, তো বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে কিন্তু আমি মাসগুলো কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি এর আগেই। ওকে, আবার নতুন করে বলছি তোমাদেরকে, আমি কিন্তু অলরেডি আমি সেই মাস এবং সেই ডেটও প্রোভাইড করেছিলাম। তোমরা এপ্রিল এবং মে মাস ধরো, এবং তোমরা যে ডেটটা দেখতে পেয়েছিলে 18/5/25 যেটা দেখতে পেয়েছিলে। ওকে, তোমাদেরকে বলবো তোমরা এই ডেটটা ধরেই তোমরা চলো না, তাহলেই তোমাদের বেনিফিট হবে। কেন বলছি, কারণ তোমাদের আমি যতদূর জানি বা আমি যতদূর আপডেট পেয়েছি যে তোমাদের এপ্রিল মাস যে আছে, এপ্রিল মাসের পরেই তো মে, তোমাদের এপ্রিল মাস তোমাদের যে পুলিশ পরীক্ষা সেটা পার হবে না। ওকে, কারণ 2026-এ তোমাদের বিধানসভা ভোট রয়েছে, রাজ্যে বিধানসভা ভোট, তোমরা জানো। তো সেই দিকটা ম্যাটার করেই কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু বেশি দূর পেছবে না। হয়েস এপ্রিল মে মাস, এই দুটো মাস নাগাদ তোমাদের পরীক্ষা হয়ে যাবে, এটা একদম কনফার্ম। ওকে, এর আগের ভিডিওতে আমি অনেক কয়েকবার বলেছি, আজকেও বলতেছি। তোমরা যারা দুশ্চিন্তায় ছিলে, তোমরা আমি দেখতে পাই অনেকেই কমেন্ট করো, তো তোমাদের জন্য আজকে মূলত এই ভিডিওটি বানানো। এবং কালকে কালকে তোমাদেরকে আমি ভিডিও করিনি, যদিও বা আমি ভিডিও একটা কপি করে তোমাদেরকে দিয়েছিলাম, সেটা নিউজ চ্যানেলের ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি, কারণ আমার সময় হয়নি তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য। জাস্ট তোমরা যেন জানতে পারো তার জন্য আমি ওই ভিডিওটা দিয়েছি। ওকে, সেটা আমার চ্যানেলে কপিরাইট আসবে না, যদিও বা সেটা সেইভাবে দেওয়া আছে। ওকে, তোমরা দেখে নেবে, ওখানে একদম বিস্তারিতভাবে বলে দেওয়া আছে একদম। তো তোমরা যারা ওবিসি কেসটা নিয়ে সমস্যায় ছিলে বা কী হতে পারে, বা তোমরা যেটা জানো না, তোমরা সেই ভিডিও দেখে নাও, একদম পরিষ্কারভাবে সেখানে ক্লিয়ার করা আছে। ওকে, তো আমি তোমাদেরকে বললাম যে কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষা, তো এটা কিন্তু কেপি আমি ধরে রাখলাম যে তোমরা এই ডেটটা ধরো না, তোমরা এই 18/5/2025 ডেটটা ধরেই চলো। এই ডেটটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই ডেট তোমাদের পেছবে না। আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছি এবং তার আগের ভিডিওতে আমি বলেছি, অনেক কটা ভিডিওতে বলেছি যে তোমাদের এপ্রিল মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এবং লাস্ট উইকে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এখন কথা আছে ডাব্লিউবিপি তাহলে কবে হবে। ওকে, তোমাদেরকে আমি কিন্তু বলেছি যে এপ্রিল মাসের 2 মাস পর, এপ্রিল মাস থেকে 2 মাস পর, অর্থাৎ জুন জুলাই মাস থেকে কিন্তু তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা হওয়ার সবথেকে চান্স বেশি। এই যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এই পরীক্ষা কিন্তু তোমাদের জুন জুলাই মাসের নাগাদ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, কারণ তোমরা জানো এটা একটাই মাত্র পরীক্ষা আছে। ওকে, একটাই মাত্র পরীক্ষা 85, তারপর তোমাদের মাঠ, তারপর ইন্টারভিউ, তারপর হচ্ছে মেরিট লিস্ট। ওকে,
তো তোমাদের কিন্তু এটা সময় একটু নেবে, কারণ এখানে কলকাতা পুলিশ কনস্টেবল তোমার দুটো পরীক্ষা রয়েছে আর এখানে শুধু একটা পরীক্ষা রয়েছে। ওকে, তো যেহেতু দুটোই একটা বোটেই হ্যান্ডেল করবে, অর্থাৎ দুটো পরীক্ষা যেহেতু একটাই বোটে হ্যান্ডেল করবে, তার জন্য কিন্তু তোমাদেরকে একটু সময় নেবে। কারণ তোমরা জানো ডাব্লিউবিতে কিন্তু সব থেকে বেশি ফর্ম ফিল আপ হয়েছে, এবং কলকাতা পুলিশ কনস্টেবলে কিন্তু তোমাদের 7.5 লাখ মতো, 7 লাখ থেকে 7.5 লাখ মতো কিন্তু অ্যাপ্লাই হয়েছে। আর ডাব্লিউবিতে কিন্তু প্রায় 10 লাখ 11 লাখ অ্যাপ্লাই হয়েছে। তো এই হচ্ছে তোমাদের আপডেট। তো তোমাদের যেটা বললাম যে কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য তোমরা এপ্রিল মাসটা লাস্ট উইক ধরে রাখো, এবং ডাব্লিউপি কনস্টেবলের জন্য তোমরা হচ্ছে জুন জুলাই মাস ধরে রাখো। এই দুটো যে পরীক্ষা আমি যে মাসগুলো বললাম এই মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ওকে, এই মাসগুলো পেছ হবে না। তাই তোমরা যারা কনফিউশনে ছিলে, নিউজ আজে বাজে নিউজ শোনা বাদ দিয়ে তোমরা একদম তোমাদের পড়াশোনা চালিয়ে যাও, তোমরা সেটাতেই বেনিফিট পাবে। ওকে, তো তোমাদের বন্ধুদের কিন্তু অবশ্যই শেয়ার করবে, এবং বন্ধুরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট প্রোভাইড করা হয়। তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলটি মূলতই পুলিশ পরীক্ষার জন্য। আর একটা কথা বলে রাখি, আমি যখন তোমাদেরকে যে আপডেট দেই সেটা আপডেট জানার পর, অর্থাৎ সঠিক আপডেটটা পাওয়ার পরই কিন্তু তোমাদেরকে আপডেট আমি দেওয়ার চেষ্টা করি, একদম জেনুইন আপডেট তোমাদেরকে দেই। ওকে, তোমরা যারা ফেক ভাবো তারা ভেবে নাও, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। ওকে, আমার সেটা করা কিছু নেই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি স্টোরি। দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।